আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। আজকে আমি যখন স্কুলে গেছি তখন আমার ফ্রেন্ড মিলে আমি বলতেছি, ফ্রেন্ড বলতে কি আমাদের গার্ডিয়ান তো বন্ধুর মতন হয়ে গেছে, যে অনেকদিন হয়েছে আমরা বাইরে নাস্তা করিনি। তখন বলতেছি যে ও বলতেছে চলো, আমরা 6 জন আছি কিন্তু এখন আমি আর ও আছি। তখন ভাল লাগতেছে না, খালি খালি লাগতেছে, যেহেতু আসলে প্রত্যেক সময় আমরা মাঝে মধ্যে আসতাম 6 জনে মিলে, এখন যেহেতু একা তো একাই আমি আর ও খাইলাম। তারপর আমি এমন একটা জায়গায় গেলাম, দেখলাম অনেক আগের যে, আমি এটাকে কপি বলি, তো আমাদের নানুর আমলে, তো এই জিনিসটা দেখে আমি একটু ভিডিও করলাম। তারপরে আর কি স্কুল ছুটির পরে আমি একটু শপিং মলে ঢুকলাম, যে ঘরে কিছু টুকিটাকি কিছু লাগবে। তো মাহিম আবার কিছু খাইতে চাইছে, তো ওর জন্য নিলাম। নেওয়ার পরে যে কেকটা নিছি, এই কেকটা আসলে আমিও ট্রাই করি নাই এখনও, তো আজকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে কেমন ভাল লাগবে কি না দেখে, তো আসলেও একটা মানে বলে কেনার জন্য, কিন্তু আসলে এটা খায় না। তো আমি এটা খুলছি, খোলার পরে যে কেমন দেখি পিসটা কেমন লাগে খাইতে, তো খাই। তো ওরে আমি বলতেছি যে মাহিম তুমিও একটু খাও, কিন্তু মাহিম একটুখানি খেয়ে আর খায় নাই। ওর কাছে মানে ও এটা মানে বলবে যে খাবো নাকি। তো এই যে খোলার পর আমি এক পিস আপাতত করলাম, করে ও একটু খাইছে, আমি একটু খাইলাম যে টেস্ট কেমন। তো না আমার মুখে ভালোই লাগছে। তখন ভাবতেছি যে নেক্সট ডে আমি আরও কয়েক প্যাকেট নিয়ে আসবো। তো আমি সবগুলোকে পিস পিস করে রেখে দেবো। এরপরে যে রুম স্প্রেটা কিনলাম, আমার রুম স্প্রে অনেক ভালো লাগে, পারফিউম অনেক ভালো লাগে আমার কাছে। যে আমার রুম স্প্রে আমি একটা একটা করে কিনে কিনে রাখি, যখন যেটা মন চায় তখন সেটা দিই। তারপর আর কি দুপুরে রান্না করব। কালকে তরকারি একটু আছে, খাওয়া হয় নাই, মাহিমের বাবা আসে নাই। তো এই যে আমি গরুর মাংস রান্না করব, একসাথে সব মশলা দিয়ে মেখে নেব। তো আমি বেশি কীভাবে রান্না করি, তো গরুর মাংস রান্না পরে এরপরে কিছু রুটি আমি ফ্রোজিন করব। আসলে এই কয়দিন আমি ফ্রোজিন রুটি সব থেকে যে কিনে নিয়ে আসি, ওগুলো আমার খাইতে খাইতে একদম অতিষ্ঠ হয়ে গেছে। কিছু রুটি নিয়ে আসলাম। তারপরে এই যে গরুর মাংস হয়ে আসছে, তো এই যে জিরা গুঁড়ি দিয়ে আমি গুঁড়িটাই খাই, উপর দিয়ে ছেড়ে দিতে। আমার শাশুড়ি আমাকে বলতো, মানে ওনার হাতে রান্না অনেক মজা, তো উনি আমাকে শিখেছে এইভাবে দেওয়ার জন্য। তো আমি এইভাবেই রান্না করতেছি। জিরা গুঁড়িটা দিয়ে দিলাম কিছুটা, একটু গরম মানে নামানোর পরে এরপরে আমি আর একটু ভালো করে ঝোল উতরাই তারপর নামাই ফেলবো। তারপরে আর কি এই যে রুটি বানানো প্রায় শেষ, এখন আমি বক্সে করে রুটিগুলোকে হালকা উল্টে পাল্টে নিয়ে এটা আমি ফ্রোজেন করব। তো কিছু পরোটা কিন্তু আমি বানাইছি, কারণ পরোটাটা দেখার সময় হয় নাই। কিছু পরোটা ফ্রোজেন করেছি। তো এই যে পরোটা নেক্সট টাইম আমি যদি আবার পরোটা এইভাবে তৈরি করা হয়, তাহলে আমি দেখাবো পরোটাটা অন্য সিস্টেমে আর কি বানানো হয়েছে। তো এই যে পরোটা আর রুটি আমি এগুলো বক্সে করে রেখে ফ্রোজেন করে দিয়ে দেবো, ফ্রিজে রেখে দেবো, যে আমার কয়েকদিন চলে যাবে। একটা মানে আজকে একটু হালকা লাগছে যে না। তো আর কি, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।